দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। এর আগেও মেয়ে দেখেছেন? শুধু আপনাকে। কালকেই না বললেন আর দেখা হবে না। কথা হবে না তা তো বলি নাই। আচ্ছা, আরেকবার দেখা করা যায়? এত জলদি? কথার দেখে কোনো ভ্যালুই নেই। মনের উপর মুখের কি জোর। 20 মিনিট সময়, লোকেশন দিচ্ছি। থ্যাংক ইউ, আসছি। হাই। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট? 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি, এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখি ভালোই জানা আছে। কেন, আপনি পটে গেছেন নাকি? এইভাবে মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। রায়া? প্রথম দিন আমরা যে মেয়েটাকে দেখতে গেলাম। শিট, করছিস কি তুই? মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই, মা জীবনেও মানবে না। শেষ, তুই শেষ। আমি জানি মা ওকে পছন্দ করে না, এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি। একটা উপায় বল, কি করব? আইডিয়া কি? তোরা দুইজন বর্ডার ক্রস করে মায়ানমার চলে যা, ওখানে গিয়ে দুইজন সুখে শান্তিতে সংসার কর। তোর সাথে আমার ডিসকাস করাটাই ভুল হয়েছে। আপনার সাথে কোনোদিন কবরস্থান আসতে হবে এটা ভাবিনি। কোনো বিখ্যাত মানুষের কবর নাকি? আমার জন্য বিখ্যাত আমার মা বাবা। জন্মের পরপরই একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছি দুজনকে। কিভাবে কিভাবে যেন আমি বেঁচে গেলাম। তারপর চাচা চাচির বাসায় ঠাঁই হলো। খুব ছোটবেলায় হারিয়েছি মা বাবাকে। এই শূন্যতা, এই কষ্ট কিসে ভয়ঙ্কর। তখন থেকে সপ্তাহে একবার হলেও এখানে আসি, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে থেকে। মনে হয় তারা আমার পাশেই আছে, আমাকে দেখে রাখছে। আমাদের বাবা মারা সারা জীবন থাকবে না, এটাই বাস্তব। এটা মেনে নিতে হবে আমাদের। যেমন করে আমার বাবা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। এরপর আমার মা আমাদের তিনজনকে অনেক কষ্টে মানুষ করেছে, বড় করেছে। আমাদের নিয়ে এত অস্থির হয়ে থাকা সেই মানুষটাকে আসলে খুব সহজে না করতে পারি না। ওকে উপর কিছু বলতে পারি না, বলতে চাইও না। যে মানুষটা সারা জীবন আমাদের জন্য এত কষ্ট করেছে সেই মানুষটাকে কোনো কিছুর মূল্যে কষ্ট দিতে চাই না। হিংসে হয়। কত লাকি আপনি, তাই না? মাকে পাশে পেয়ে। আর আমার ক্ষেত্রে দেখুন,
দুজনে পেরি। আমাদের বাবা মারা আমাদের জীবন থেকে চলে গেলেও থেকে যায় আকাশের তারা হয়ে। কোনো না কোনো একটা জায়গা থেকে তারা ঠিকই আমাদেরকে দেখে। চলুন, আপনাকে রাজশাহী দেখানোর কাজে ফাঁকি দিয়ে ফেলছি মনে হচ্ছে। একটু হাঁটতে হবে, এই সামনেই খুব সুন্দর একটা জায়গা আছে, চলো। আপনার সাথে হাঁটতে কষ্ট হয় না, বরং ভালোই লাগে। বাই দা ওয়ে, বাবা মার মতো তো পাশে থাকতে পারবো না, কিন্তু সুযোগ দিলে বন্ধু হয়ে পাশে থাকতে চাই এক জীবন। এই হচ্ছে প্রেম দেয়াল। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের নাম এই দেয়ালে লিখে রাখলে তাদের প্রেম নাকি সার্থক হবে। এখানে তো আমাদের নাম লেখা নেই। এই একটা কাজ করবো নাকি, এখানে আমাদের দুজনের নাম লিখে দিই প্লাস দিয়ে। ভুলেও এই কাজ করবেন না, সামনের দিকে চলেন, আর অনেক কিছু দেখার বাকি। আসেন। যে আসছি। তোদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আবার বিয়েটা করেই তাহলে। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই তুই মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না, আবার আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড়া থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বোঝাবো। দেখ ভাইয়া, কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। হইছে, এখন আর এত দুঃখী দুঃখী মুখ করে থাকা লাগবে না। আমি কি সাদে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি? আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যেহেতু দুঃখের কারণ, এটা আমার আগে জানা ছিল না, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। মিমি, কালই আমরা ঢাকায় যাব। হ্যালো, একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার ফেরত যাচ্ছি। বাহ, ভালো তো। রাজশাহী শহরটা অনেকটা দেখে ফেলেছেন, এবার নেক্সট টাইম আসলে বাকিটাও দেখে নিন। ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন।
মানুষের ছবিটা তো আপনাকে সব সেটা আমরা হারিয়ে ফেলেন না। I'm sorry. আমার আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কেন কষ্ট হবে? মানুষ পায় না এমন কিছু নেই। ভুলে যাবেন আমাকে, ভুলে গেলে ভালো থাকা যায়, বুঝছেন? ঘরের ছেড়ে ঘরে ফিরে যাবেন। ছেলে মানুষের হাওমাও করে কাঁদতে পারো না। তাদের বুক ফেটে গেলেও সহজেই কাঁদতে পারে না। যদি যদি ভালোবাসার মানুষটার সামনে কাঁদতে পারতো তাহলে খুব ভালো হতো। আমাকে দেখে শিখুন, আমি তো মেয়ে হয়েও কাঁদি না, সবসময় মুখে একটা হাসি লেগে থাকে। তোমার কোথায়? ভাইয়ার ফোন তো অফ, খুঁজেও তো পাচ্ছি না। মানে কি? আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রায়া, 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 আমার কথা আছে আপনার সাথে। আসতে, বাসায় লোকজন আছে, দেখি আপনি আসছেন আমার সাথে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে, এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। শোন, এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে, একটু 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 5 মিনিট লাগবে। না, নার্ভাস লাগছে একটু। কই
কই ভাড়া দেবেন? আসেন না। আসেন তো। আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে বেয়াদবের জন্য সম্ভব হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো, ভুল করলে সংশোধন করে দিত। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি? কিন্তু আপনি তো সেটা চান না, তাই আমি আমার সাহস করিনি। মা ছাড়া থাকা যে কতটা কষ্টের এটা বুঝি বলেই আমি তমালকে কষ্টটা দিতে চাইনি। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেতো, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু
কমল শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? না। আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয়ে থাকে তোমার কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমার ভুল ধারণা। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। শোনো, কদিন পরেই তো তোমার ফ্লাইট, সো প্রিপারেশন নাও। হাতে তো আর সময় বেশি নেই, তাই না? মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। তাই বাবা, নিজের মনের অজান্তেই নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। এগুলো ভুল, অনেক ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা, প্লিজ। তুমিও ক্ষমা করে দিই। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারলাম। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন। তাহলে আর যাচ্ছি না। অবশ্যই যাবি, তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবি।
আর তো ভাতে তো এনে দিলে দুটো এনে দিলে খাবাই জমাই বান্ডায় বসো ভিডিও আসছে বুঝি ও সাউন্ডটা ব্যাকআপ করে হ্যাঁ আমি তো কট আপনি ভাত দেন ভাত দাও না কেন ভিডিও আসছে চলো বাদ দাও বিরাট ভিডিও করতে চলো বাদ দেবো